আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে মোশন ইন 1D অধ্যায় এর দ্বিতীয় নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট সম্পর্কে। তো আজকের এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ অনেকগুলি কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। প্রথমেই ডিস্টেন্স কী জিনিস সেটা আমরা জানব। তাহলে ডিস্টেন্স এর ডেফিনেশন হচ্ছে দ্য length of the path covered by the object in a given time। এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি ডিস্টেন্স। The length of the path covered by the object in a given time, মানে সময়ের মধ্যে যে কোনো অবজেক্ট যেই পাথটা কভার করে সেই পাথ এর লেন্থটাকে বলা হয় কি ডিস্টেন্স। যেমন ধরো, মনে করো এইখানে একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে। তো এই ব্যক্তিটা এইখান থেকে যাত্রা শুরু করলো, অর্থাৎ এইখান থেকে এই দিকে যেতে আরম্ভ করলো। যেতে 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 মনে করো এইখানে গিয়েছে, এই ব্যক্তিটা থেমে গেল। তাহলে এই ব্যক্তিটা যাত্রা শুরু করেছিল এইখান থেকে। তো এই পজিশনটাকে আমরা বলবো ইনিশিয়াল পজিশন। আর যেইখানে গিয়ে এই পার্সনটা থেমেছে বা পৌঁছেছে সেই পজিশনটাকে আমরা বলবো ফাইনাল পজিশন। তাহলে ইনিশিয়াল পজিশন মানে স্টার্টিং পজিশন, আর ফাইনাল পজিশন মানে যেখানে গিয়ে থেমেছে। তাহলে দেখো, এইখান থেকে যাত্রা শুরু করেছিল এবং এইখানে গিয়ে পৌঁছেছে। তাহলে এইখান থেকে এইটুকু এই পার্সনটা কি করেছে, পাথটাকে কভার করেছে। তাহলে এই পাথের লেন্থটাকে কি বলা হবে, ডিস্টেন্স বলা হবে। তাহলে মনে করো যদি এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স যদি হয় 50 মিটার, তাহলে 50 মিটারটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্স। তো ডিস্টেন্সের সিম্বল হচ্ছে স্মল ডি। তাহলে ডি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 50 মিটার। তাহলে অবজেক্ট বা পার্সন যেই ডিস্টেন্সটা কভার করবে বা যেই পাথটা কভার করবে সেই পাথ এর লেন্থটাকে বলা হবে ডিস্টেন্স। আচ্ছা, উদাহরণস্বরূপ আর একটা রয়েছে। মনে করো আচ্ছা, এবার আসে যে ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে অ্যান্সার হচ্ছে যে ডিস্টেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটি হওয়ার ফলে ডিস্টেন্স এর শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, কোনো পার্টিকুলার ডাইরেকশন থাকবে না। ঠিক আছে। তো স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্সে যেভাবে অ্যাড করি ডিস্টেন্সকেও কিন্তু আমরা সেইভাবেই অ্যাড করব। আচ্ছা, যদি ইউনিটের কথা বলি তাহলে ইউনিট হবে সিজিএস পদ্ধতিতে ইউনিট হবে সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে ইউনিট হবে মিটার। তাহলে ডিস্টেন্সকে সিজিএসে আমরা সেন্টিমিটার দিয়ে মাপি, আর ডিস্টেন্সকে এসআই আমরা মিটার দিয়ে মাপি। আচ্ছা, মনে করো এইখানে একটা পার্সন দাঁড়িয়ে আছে এবং এইখান থেকে সে এই দিকে গেল মনে করো 4 মিটার, আর এইখান থেকে আবার উপরের দিকে গেল মনে করো 3 মিটার। তাহলে আমি যদি বলি যে এই পার্সনটার টোটাল কতটা ডিস্টেন্স কভার করলো, অর্থাৎ টোটাল ডিস্টেন্স কতটা কভার করলো, তাহলে কি হবে দেখো, এইখান থেকে শুরু করেছে তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এইখানে গিয়ে থেমেছে বা পৌঁছেছে তার জন্য এটা হয়ে গেল ফাইনাল পজিশন। তাহলে দেখো, ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন পর্যন্ত যেই পাথটা কভার করেছে সেই পাথ এর লেন্থটাকে কি বলা হবে, ডিস্টেন্স বলা হবে। তার মানে দেখো, এইখান থেকে প্রথমে এই দিকে, তারপরে এইখান থেকে এইখান অবধি। তাহলে এইখান থেকে এইখানে আছে কতটি, 4 মিটার, আর এইখান থেকে এইখানে গিয়েছে 3 মিটার। তাহলে আমরা কি করব, এই দুটাকে অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করব, সিম্পল ম্যাথমেটিক্সের রুলে। যেহেতু ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য আমরা সিম্পল ম্যাথমেটিক্সের রুলে এই দুটিকে অ্যাড করব। তাহলে টোটাল ডিস্টেন্স হবে
টোটাল ডিস্টেন্স হবে আমাদের কত, 4 মিটার প্লাস 3 মিটার, অর্থাৎ কত, 7 মিটার। তাহলে বোঝা গেল যে ডিস্টেন্স হচ্ছে কোনো অবজেক্ট যতটা পাথ কভার করবে সেই পাথ এর লেন্থটাকেই বলা হবে ডিস্টেন্স। আচ্ছা, আর একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যায়। মনে করো আমাদের কাছে একটা সার্কুলার পাথ রয়েছে এবং এই সার্কুলার পাথের এইটা হচ্ছে মনে করো সেন্টার। এবার কোনো একটা পার্সন মনে করো এইখানে দাঁড়িয়ে আছে, এবার এইখান থেকে সে এইখানে গেল, প্রথমে ছিল এইখানে, পরে গেল কোথায়, এইখানে, তার মানে এই দিক থেকে এই দিকে গিয়েছে। তো এটা মনে করো এ আর এটা মনে করো বি। তাহলে এবার যদি আমি জিজ্ঞেস করি যে এই ব্যক্তিটার ডিস্টেন্স কত, তাহলে কি হবে, এই ব্যক্তিটা কোন পাথটাকে কভার করেছে, এই পাথটাকে কভার করেছে, তার মানে এই পাথ এর যে লেন্থ হবে সেটাই হবে ডিস্টেন্স। আচ্ছা, এবার দেখো এ পয়েন্টটা সেন্টারের সঙ্গে আর বি পয়েন্টটাকে আমরা সেন্টারের সঙ্গে কানেক্ট করলাম, কানেক্ট করার ফলে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। তো মনে করো এটা এই অ্যাঙ্গেলটাকে আমি বলে দিলাম 60 ডিগ্রি। তাহলে এবার আমাদের কি হবে যে এইখানে এই পার্সনটার ডিস্টেন্স হবে কত, ডিস্টেন্স হবে এবি। তো এখানে এবি এর এখানে আমি ডাইরেকশন ইউজ করছি না, কারণ ডিস্টেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তাহলে এবি এর মান কিভাবে বার করব, তাহলে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট অধ্যায়ে আমাদের অ্যাঙ্গেল এর ফর্মুলা দেওয়া আছে। কিসের ফর্মুলা, অ্যাঙ্গেল এর ফর্মুলা। অ্যাঙ্গেলের ফর্মুলা হয় আর্ক আপন রেডিয়াস। আর্ককে যদি আমরা রেডিয়াস দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, অ্যাঙ্গেল পাবো। তাহলে এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে কত, 60 ডিগ্রি। আর আমাদের এখানে আর্ক কত, আর্ক মানে কি, বৃত্তচাপ, তার মানে এবি হচ্ছে আমাদের বৃত্তচাপ। তাহলে এবি এর মানটাই আমাদের বার করতে হবে। আর রেডিয়াস মনে করো, রেডিয়াসকে আমি বলে দিলাম আর। তাহলে আর অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক আপন রেডিয়াস। তাহলে এবি এর ম্যাগনিটিউড কত আসবে, এবি ইজ ইকুয়াল টু আর 60 ডিগ্রিকে আমরা পাই এর ফর্মে লিখছি, তার মানে পাই বাই 3 ইন্টু আর। তার মানে এবি এর ম্যাগনিটিউড কত আসলো, পাই বাই 3 ইন্টু আর। বুঝে গেল। তাহলে এইভাবে আমরা ডিস্টেন্সকে বর্ণনা করতে পারি। আচ্ছা, ডিস্টেন্স হয়ে গেল। এবার আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিস্টেন্স হচ্ছে আমাদের যেই পাথটাকে কভার করবে সেই পাথের লেন্থটা, সেটাই হচ্ছে ডিস্টেন্স। এবার ঠিক একই রকম পদ্ধতিতে আমরা ডিসপ্লেসমেন্টকে ডিসক্রাইব করব। তাহলে ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্ট এর সিম্বল হচ্ছে স্মল এস, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিস্টেন্স এর যেমন আমরা লিখেছিলাম ডেফিনেশন, ঠিক একই রকম ভাবে ডিসপ্লেসমেন্ট এরও আমরা লিখব কি, ডেফিনেশন। তাহলে ডিসপ্লেসমেন্ট এর ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য শর্টেস্ট distance between the initial position and final position. It is the shortest distance between the initial and final position of the moving object. তাহলে কি বলছে যে কি শর্টেস্ট ডিস্টেন্স কার, ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স থাকে সেই শর্টেস্ট ডিস্টেন্সটাকে কি বলা হবে, ডিসপ্লেসমেন্ট বলা হবে। তো আরেকটা বিষয় জানার জিনিস যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি, ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি।
ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট এর একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা পার্টিকুলার ডাইরেকশন থাকবে। তাহলে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করো। মনে করো কোনো একটা ব্যক্তি এইখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? মনে করো কোনো একটা ব্যক্তি এইখানে দাঁড়িয়ে আছে। এবার সে কি করলো, একটা সেমি সার্কুলার পাথ দিয়ে এইখান থেকে সে মনে করো এইখানে আসলো, অর্থাৎ এইভাবে সেমি সার্কুলার পাথকে কভার করে এইখানে আসলো। তাহলে এবার দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্স। আর আচ্ছা, সর্বপ্রথমে দেখো এই পজিশনটাকে আমরা কি বলবো, ইনিশিয়াল পজিশন। এই পজিশনটাকে আমরা বলবো ইনিশিয়াল পজিশন, আর এই পজিশনটাকে আমরা বলবো কি, ফাইনাল পজিশন। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যবর্তীতে যে শর্টেস্ট ডিস্টেন্স থাকবে সেই শর্টেস্ট ডিস্টেন্সটাকে বলবো ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো এটা কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স নয়, এটা কিন্তু ডিস্টেন্স বাট শর্টেস্ট ডিস্টেন্স নয়। তাহলে আমরা দেখো এইখান দিয়ে যদি যাই তাহলে এটাও কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স না। কিন্তু আমরা যদি এইখান থেকে এইখানে একটা স্ট্রেট লাইনকে ড্র করি তাহলে এই স্ট্রেট লাইনটা ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যেকার শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে এই যে এইখান থেকে নিয়ে এইটুকুই হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সিম্বল হচ্ছে এস। তাহলে এস এর উপরে আমরা অ্যারো দেব। কেন অ্যারো দেব? কারণ ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দেখো এই পজিশনটাকে আমরা যদি বলি এ পজিশন আর এই পজিশনটাকে বলি বি পজিশন, তাহলে ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি এ বি, আর এ বি এর মাথাতে একটা অ্যারো। এ বি রিপ্রেজেন্ট করছে ডিসপ্লেসমেন্ট এর ম্যাগনিটিউডকে, আর এই অ্যারোটা রিপ্রেজেন্ট করছে ডিসপ্লেসমেন্ট এর ডাইরেকশনকে। এ থেকে বি এর দিকে রয়েছে অ্যারো, তার মানে কি ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কোন দিকে, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। বোঝা গেল? তার মানে এই যে এই এ থেকে বি এর মধ্যে এই রাস্তাটা, এই পাথটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, সবচাইতে ক্ষুদ্রতম দূরত্ব। সেই জন্য এই পাথটাকে কি বলা হবে, ডিসপ্লেসমেন্ট বলা হবে। আচ্ছা, এবার ইউনিট সম্পর্কে যদি বলা হয় তাহলে সিজিএস ইউনিট। সিজিএস ইউনিট একই, সেন্টিমিটার, আর এসআই ইউনিট এটাও 1 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট এর এসআই ইউনিট হচ্ছে মিটার, সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো এইখান থেকে আমরা কি জানলাম, ডিসপ্লেসমেন্ট এর ডেফিনেশন জানলাম, ডিসপ্লেসমেন্টটাকে আমরা কি চিত্রের মাধ্যমে জানলাম। এবার আসবে আর একটা জিনিস, সেটা হচ্ছে ফর্মুলা। সেটা হচ্ছে কি ফর্মুলা, ডিসপ্লেসমেন্ট এর ফর্মুলা। তাহলে ফর্মুলার জন্য আমরা ডিসপ্লেসমেন্টকে ডেল্টা এক্স দিয়ে ডিনোট করব। ডেল্টা এক্স ফর্মুলার জন্য ডিসপ্লেসমেন্টকে আমরা বলবো ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু আমরা কি বলবো, ফাইনাল পজিশন অফ অ্যান অবজেক্ট মাইনাস ইনিশিয়াল পজিশন অফ অ্যান অবজেক্ট। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এর ফর্মুলা। তো এই ফর্মুলাটা কিভাবে আসলো, আচ্ছা এই ফর্মুলাটাকে আমি একটু সাইডে লিখছি। মনে করো আমি এইখানে লিখছি ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ফাইনাল পজিশন অফ অ্যান অবজেক্ট মাইনাস ইনিশিয়াল পজিশন অফ অ্যান অবজেক্ট। তো এই ফর্মুলাটা কিভাবে আসলো এবার আমরা একটু দেখব। তো এই ফর্মুলাটা আসবে অ্যাকচুয়ালি একটা কোঅর্ডিনেটস এর মাধ্যমে, ঠিক আছে? তাহলে এটা মনে করো এই পজিশন। তাহলে কোঅর্ডিনেটস আমি মনে করো এখানে কোঅর্ডিনেটস এর এক্স আর ওয়াই কোঅর্ডিনেটস এর মনে করো অরিজিন বললাম, তাহলে অরিজিন ও। তাহলে এটা হচ্ছে মনে করো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলারে ওয়াই অ্যাক্সিস। এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, পারপেন্ডিকুলারে ওয়াই অ্যাক্সিস। এবার দেখো এইটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে ফাইনাল পজিশন। তাহলে এবার আমরা করব কি, দেখো আমরা অরিজিন থেকে ইনিশিয়াল পজিশন এর ডিস্টেন্সটাকে ধরব। দেখো অরিজিন থেকে ইনিশিয়াল পজিশনের কিছু একটা ডিস্টেন্স রয়েছে, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা বলে দিলাম এক্স আই। এক্স আই মিনস কি,
ইনিশিয়াল পজিশন অফ অ্যান অবজেক্ট, বোঝা গেল? আচ্ছা, এবার এটা কি ফাইনাল পজিশন। তাহলে মনে করো অরিজিন থেকে ফাইনাল পজিশনের ডিস্টেন্স হচ্ছে এইটুকু, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? ফাইনাল পজিশন অফ অ্যান অবজেক্ট। অরিজিন থেকে ফাইনাল পজিশনের ডিস্টেন্স হচ্ছে ফাইনাল পজিশন অফ অ্যান অবজেক্ট, আর অরিজিন থেকে এইখানে ইনিশিয়াল পজিশনটা হচ্ছে ইনিশিয়াল পজিশন অফ অ্যান অবজেক্ট, বোঝা গেল? অর্থাৎ এক্স এফ আর এক্স আই। তাহলে এবার দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে পুরোটা, আর এইখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে এটা, মানে এইখান থেকে নিয়ে এইটুকুর দূরত্ব হচ্ছে ফাইনাল পজিশনের দূরত্ব, আর এইখান থেকে নিয়ে এইটুকুর দূরত্ব হচ্ছে ইনিশিয়াল পজিশনের দূরত্ব। তাহলে আমি যদি এই পুরোটা থেকে আমি যদি এইটুকু অংশ বাদ দিয়ে দিই, পুরো অংশ থেকে আমি যদি এইটুকু অংশ বাদ দিয়ে দিই, তাহলে আমার কাছে পড়ে কি থাকবে? এইটুকু অংশ। পুরোটা থেকে এইটুকু বাদ দিলে, পুরোটার থেকে এইটুকু বাদ দিলে থাকবে পড়ে এইটুকু। তাহলে বুঝতে পারছো? আমরা যদি এক্স এফ মাইনাস এক্স আই করে দিই, পুরোটা থেকে যদি এইটুকু অংশ বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাছে কি পড়ে থাকবে? ডেল্টা এক্স অর্থাৎ ডিসপ্লেসমেন্ট পড়ে থাকবে। তাহলে এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটসের মাধ্যমে ডিসপ্লেসমেন্টকে বোঝা। এবার দেখো ডিসপ্লেসমেন্ট কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আর জিরো হতে পারে, ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট পজিটিভ কখন হবে? দেখো যখন আমাদের কাছে পজিশন অফ বা বলতে পারো ফাইনাল পজিশন অফ অ্যান অবজেক্টটা বড় হবে কার থেকে? ইনিশিয়াল পজিশন অফ অ্যান অবজেক্ট এর থেকে। তখন কি হবে? তখন ডেল্টা এক্স ইজ পজিটিভ, ঠিক আছে? ডেল্টা এক্স হবে তখন পজিটিভ, মানে ফাইনাল পজিশন থেকে ফাইনাল পজিশনটা যখন ইনিশিয়াল পজিশন থেকে বেশি হবে। তার মানে কি? দেখো যখন কোনো একটা পার্সন এইখান থেকে ইনিশিয়াল পজিশন থেকে এইখান থেকে মনে করো এই দিকে গেল, এই পাথ বরাবর এ থেকে বিতে গেল, তার মানে তার ডাইরেকশন কোন দিকে? এই দিকে গেল সে, ঠিক আছে? তাহলে তার ইনিশিয়াল পজিশন এইটা, তার মানে কি? তার কোঅর্ডিনেট থেকে ইনিশিয়াল পজিশনটা যে দূরত্ব সেটা কম, কার চাইতে? কোঅর্ডিনেটস থেকে ফাইনাল পজিশনের দূরত্ব থেকে এইটা কম। তাহলে যখন এইটা বেশি হবে, ফাইনাল পজিশন কোঅর্ডিনেটস থেকে ফাইনাল পজিশন এর ডিস্টেন্সটা যখন বেশি হবে, আর এই যে কোঅর্ডিনেটস থেকে ইনিশিয়াল পজিশনের যে ডিস্টেন্স সেটা কম হবে, অর্থাৎ যখন আমরা বড় থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করব তখন আমাদের কি আসবে? ডেল্টা এক্স পজিটিভ আসবে, আর ডেল্টা এক্স মানে ডিসপ্লেসমেন্ট। তার মানে কি? যখনই ফাইনাল পজিশন কোঅর্ডিনেটস থেকে ফাইনাল পজিশনটা কি হবে? বেশি হবে ইনিশিয়াল পজিশনের থেকে, তখন ডেল্টা এক্স অর্থাৎ ডিসপ্লেসমেন্ট পজিটিভ হবে। আচ্ছা, এবার নেগেটিভ কিভাবে? ঠিক এর উল্টো, যখন ফাইনাল পজিশন অফ অ্যান অবজেক্টটা ইনিশিয়াল পজিশন অফ অ্যান অবজেক্ট এর থেকে ছোট হবে, তখন কি হবে? তখন ডেল্টা এক্স ইজ নেগেটিভ হবে, ঠিক আছে? নেগেটিভ হবে। দেখো যখন এই এক্স এফ এর মান ছোট হবে আর এক্স আই এর মান বড় হবে, অর্থাৎ ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা বাদ দেব তখন কি হবে? আমাদের ডেল্টা এক্স এর মান নেগেটিভ আসবে। আর ডেল্টা এক্স ইজ জিরো। কখন ডেল্টা এক্স জিরো হবে? যখন ফাইনাল পজিশন অফ অ্যান অবজেক্ট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল পজিশন অফ অ্যান অবজেক্ট, অর্থাৎ কোনো একটা অবজেক্টের ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন সেম হবে, তখন কি হবে? ডেল্টা এক্স এর মান জিরো হয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি জিরো ডিসপ্লেসমেন্ট। জিরো ডিসপ্লেসমেন্ট। তো এটারও এক্সাম্পল আছে। মনে করো কোনো একটা ব্যক্তি এইখানে দাঁড়িয়ে আছে, এবার সে এইখান থেকে একটা সার্কুলার পাথ কভার করে এইখানেই ফিরে আসলো, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেইখানেই সে আবার ফিরে আসলো। তো এইটাকে বলা হয় রাউন্ড ট্রিপ। এটাকে কি বলা হয়? রাউন্ড ট্রিপ বলা হয়। যখন কোনো একটা অবজেক্ট রাউন্ড ট্রিপ কভার করে তখন তার ডিসপ্লেসমেন্ট কি হয়? জিরো হয়ে যায়। তার মানে দেখো
এইটা ছিল তার ইনিশিয়াল পজিশন, এইখান থেকে যাত্রা শুরু করেছিল আর যাত্রা শুরু করে আবার পৌঁছেছিল কোথায়, ইনিশিয়াল পজিশনে। তার মানে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন একই জায়গাতে, একই প্লেসে, সেই জন্য এটাকে, এই ধরনের ডিসপ্লেসমেন্টকে কি বলা হবে, জিরো ডিসপ্লেসমেন্ট বলা হবে। আচ্ছা, এটুকু বুঝতে পেরেছ? আমার কাছে আর একটা এক্সাম্পল রয়েছে ডিসপ্লেসমেন্টকে বোঝার জন্য। তাহলে ডিসপ্লেসমেন্টকে আমরা অ্যাড কিভাবে করব, সিম্পল ম্যাথমেটিক্সের রুলে না ভেক্টর অ্যাডিশন অফ ভেক্টর ল অফ অ্যাডিশন এর মাধ্যমে? দেখো, মনে করো কোনো একটা ব্যক্তি এইখানে দাঁড়িয়ে আছে এ পজিশনে, সে এইখান থেকে মনে করো 4 মিটার এইদিকে গেল, অর্থাৎ আচ্ছা ডাইরেকশনটাকে এখানে, এটা মনে করো নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। তাহলে মনে করো কোনো এক ব্যক্তি এ পজিশনে দাঁড়িয়েছিল এবং সে 4 মিটার গেল ইস্টে, আর এইখান থেকে মনে করো বি পজিশন থেকে সে সি পজিশনে গেল, অর্থাৎ নর্থের দিকে গেল মনে করো 3 মিটার। তাহলে এইখান থেকে আমরা ডিস্টেন্স বার করতে পারবো। ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স ইজ 4 মিটার প্লাস 3 মিটার ইজ ইকুয়াল টু 7 মিটার। কিন্তু আমি যদি বলি ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কত, তাহলে কি আমরা সিম্পল অ্যাড করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, আর ভেক্টর কোয়ান্টিটিকে আমরা সিম্পল ম্যাথমেটিক্সের রুলে অ্যাড করতে পারি না। সেটার জন্য আমরা কি করি, ভেক্টর কোয়ান্টিটিকে অ্যাড করার জন্য আমরা কি ভেক্টর অ্যাডিশন, ভেক্টর ল অফ অ্যাডিশন এইটাকে ইউজ করি। ভেক্টর ল অফ অ্যাডিশন কি? ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, এইগুলাকে আমরা ইউজ করি যখন দুইটা ভেক্টরকে অ্যাড করি। আর যখন দুইটার থেকে বেশি অর্থাৎ 3টা 4টা, তখন পলিগন ল অফ ভেক্টর এডিশন আমরা ইউজ করি। তো এই যে 4 মিটার আর 3 মিটার, এটাকে আমরা কি করব, অ্যাড করব। তাহলে এ বি, তাহলে দেখো এ বি হচ্ছে মনে করো একটা ভেক্টর কোয়ান্টিটি, আর বিসি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই দুইটা ভেক্টর কোয়ান্টিটিকে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা অন্য একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো। সেটা হবে কি, দেখো এ বি এর ডাইরেকশন হচ্ছে এইদিকে, বিসি এর ডাইরেকশন এইদিকে। তাহলে ট্রায়াঙ্গেল লতে আমরা পড়েছিলাম যে একটা ভেক্টর এইভাবে আর একটা ভেক্টর এইভাবে যদি কানেক্টেড থাকে তাহলে কি হবে, তাদের যে রেজাল্টেন্ট ভেক্টর সেটা হবে অপোজিট অর্ডারে। দেখো এ বি আর বিসি এই দুইটা ভেক্টর সেম অর্ডারে রয়েছে, তাহলে 3 নম্বর বা রেজাল্টেন্ট ভেক্টরটা অপোজিট অর্ডারে হবে, অর্থাৎ এই দিকে না হয়ে এই দিকে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এ সি ভেক্টর। তাহলে এ সি ভেক্টরের মান কিভাবে পাবো, এ সি ভেক্টর। তাহলে আমরা কি জানি, এসি ভেক্টরকে যদি আমি আর বলে দিই তাহলে আর দিয়ে সুবিধা, আর ইজ ইকুয়াল টু আমরা জানি, বা ম্যাগনিটিউড অফ আর ইজ ইকুয়াল টু আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা জানি কি না? তাহলে রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু, আচ্ছা এ ছিল কি একটা ভেক্টর আর বি ছিল অপর একটা ভেক্টর। তাহলে এখানে এ ভেক্টর হচ্ছে মনে করো 4 মিটার আর বি ভেক্টর হচ্ছে 3 মিটার। তাহলে কিভাবে আসবে, 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, আর এখানে 2a, এ মানে কি 4, বি মানে 3 আর গুণিত cos। আচ্ছা এবার দেখো থিটা মানে কি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। তাহলে এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কত, 90 ডিগ্রি। তাহলে cos 90, আর cos 90 এর ভ্যালু কত হয়, 0 হয়। তাহলে এখান থেকে আমরা পাবো এসি এর মান, বা বলতে পারো ম্যাগনিটিউড অফ এসি এর মান রুট ওভার অফ 4 4 16 আর 3 3 9 25, বা রুট ওভার অফ 25 ইজ ইকুয়াল টু 5 মিটার। তাহলে বুঝতে পারলে, তাহলে 5 মিটার হচ্ছে কি অ্যাকচুয়ালি এটার ডিসপ্লেসমেন্ট। দেখো এইখান থেকে এইখানে, তারপরে এখানে, তার মানে ইনিশিয়াল পজিশন এইটা আর ফাইনাল পজিশন এইটা, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট। বুঝা গেল? তার মানে এই যে এই পার্সনটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি 5 মিটার। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে
A man starts his home and walks 50 meters towards north, then turns toward east and walk 40 meters and then reaches to his office after moving 20 meters toward south. Then আমাদের জিজ্ঞেস করেছে what is the total distance covered by the man from his home to office, আর দ্বিতীয়তে জিজ্ঞেস করেছে what is his displacement from his home to office। তাহলে দুইটা অ্যান্সার আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে প্রথমে আমরা ডাইরেকশনটাকে লিখে নিচ্ছি, কারণ এখানে ডাইরেকশন দেওয়া আছে। তাহলে এটা মনে করো নর্থ সাউথ, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট। আচ্ছা, তাহলে এবার দেখো এ ম্যান স্টার্ট হিজ হোম অ্যান্ড ওয়াক 50 মিটার টুয়ার্ড নর্থ। তাহলে নর্থের ডাইরেকশনে সে কতটা হেঁটেছে? 50 মিটার হেঁটেছে। তাহলে মনে করো এইখান থেকে সে জার্নি স্টার্ট করেছে, তাহলে এইখান থেকে সে গিয়েছে 50 মিটার নর্থ। তাহলে নর্থ হচ্ছে উপরের দিকে, তাহলে মনে করো এইখান থেকে এইটুকু হচ্ছে 50 মিটার, 50 মিটার নর্থের দিকে। তারপরে দেন টার্নস টুয়ার্ড ইস্ট, তারপরে সে ঘুরেছে কোন দিকে? ইস্টের দিকে। ইস্ট মানে এই দিকে, তাহলে এই দিকে গিয়েছে কতটা? 40 মিটার। তাহলে মনে করো এই দিকে এইখান থেকে এখানে এইটুকু হচ্ছে মনে করো 40 মিটার, 40 মিটার। তারপরে দেন রিচেস টু হিজ অফিস আফটার মুভিং 20 মিটার টুয়ার্ড সাউথ। তাহলে তারপরে সে গিয়েছে কোথায়? সাউথের দিকে। সাউথ কোন দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে গিয়েছে সে 20 মিটার। তাহলে নিচের দিকে মনে করো এখানে থেকে এইটুকু হচ্ছে 20 মিটার। তাহলে এইখানে এসে পৌঁছেছে। তো এটা হচ্ছে তার হোম আর এটা হচ্ছে তার অফিস। তাহলে হোম থেকে গিয়েছে 50 মিটার নর্থ, তারপরে ইস্টে গিয়েছে 40 মিটার, সাউথে গিয়েছে তারপরে 20 মিটার, তারপরে সে পৌঁছেছে অফিসে। তাহলে আমাদের প্রথমে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই দ্য ম্যান ফ্রম হিজ হোম টু অফিস। তাহলে হোম থেকে অফিস পর্যন্ত তার যে ডিস্টেন্স কত, মানে টোটাল ডিস্টেন্স, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে ডিস্টেন্সকে ডিস্টেন্স মিন স্মল ডি ইজ ইকুয়াল টু, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? দেখো প্রথমে গিয়েছে এইখান থেকে এইখানে, তারপরে এইখান থেকে এইখানে, তারপরে এইখান থেকে অফিসে, বুঝে গেল? তাহলে টোটাল পাথ সে কতটা কভার করেছে? এইখান থেকে এইটুকু, মানে টোটাল পাথ কভার করেছে 50 মিটার, 40 মিটার আর 20 মিটার। তারপরে সে অফিসে গিয়েছে। তাহলে টোটাল পাথটা কিভাবে আসবে? আমাদের অ্যাড করে। তাহলে অ্যাড কিভাবে করব? যেহেতু ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে সেই জন্য সিম্পল ম্যাথমেটিক্সের রুলেই আমরা কিন্তু অ্যাড করব। তাহলে প্রথমে হোম থেকে প্রথমে আমরা গিয়েছে কত? 50 মিটার, তাহলে 50 মিটার প্লাস তারপরে 40 মিটার। ডাইরেকশনের কোনো ঝামেলা নেই, কারণ ডিস্টেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তারপরে প্লাস 20 মিটার। তাহলে 50 আর 40 90, 90 আর 20 110, তাহলে 110 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত পেলাম আমরা? 110 মিটার। তো 1 নম্বর উত্তর আমরা পেয়ে গেছি। এবার 2 নম্বর বলেছে যে হোয়াট ইজ হিজ ডিসপ্লেসমেন্ট ফ্রম হিজ হোম টু অফিস। তাহলে হোম থেকে অফিস পর্যন্ত তার ডিসপ্লেসমেন্ট কত? তার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ইয়েস, তাহলে ডিসপ্লেসমেন্ট কত সেটাই আমাদের বার করতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট এর ফর্মুলা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের মধ্যেকার শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে এইখান থেকে তার জার্নি স্টার্ট হয়েছিল আর এইখানে এসে জার্নিটা এন্ড হয়েছে। তার মানে এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন আর এটা হচ্ছে তার ফাইনাল পজিশন। তাহলে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন অলওয়েজ কোন দিকে হয়? ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে। তাহলে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যেকার যে শর্টেস্ট ডিস্টেন্স, সেইটাকেই আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট বলবো। তার মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি? ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট এর ডাইরেকশন কোন দিকে? এই দিকে হবে, হোম থেকে অফিসের দিকে হবে ডিসপ্লেসমেন্ট এর ডাইরেকশন। এইখানে আমি ডিসপ্লেসমেন্টকে এস বললাম। তাহলে এই এস এর মান কত বা ম্যাগনিটিউড কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে কিভাবে বার করব? এবার দেখো এই
অফিস থেকে বা এই পজিশন থেকে আমি একটা লম্ব এইখানে টানলাম, তাহলে এবার দেখো এইটার ম্যাগনিটিউড কত হবে, এইটুকুর ম্যাগনিটিউড কত হবে। দেখো যেহেতু এইটুকুর ম্যাগনিটিউড কত 40 মিটার, তাহলে এইটুকুর ম্যাগনিটিউড কত হবে 40 মিটার। বোঝা গেল? এইটার এইটা তো সমান, ঠিক কিনা? আচ্ছা এবার দেখো এইখান থেকে নিয়ে এইটুকু পুরোটা হচ্ছে কত 50 মিটার, আর এইখান থেকে নিয়ে এইটুকুর ম্যাগনিটিউড কত হবে। দেখো এইখান থেকে নিয়ে এইটুকু যদি হয় 20 মিটার, তাহলে এইখান থেকে নিয়ে এইটুকু হবে কত 20 মিটার। এবার দেখো পুরোটা হচ্ছে 50 মিটার, এইটুকু হচ্ছে 20 মিটার, তাহলে পুরোটা থেকে আমি যদি এইটুকু অংশ বাদ দিয়ে দিই তাহলে এইটুকু অংশ পেয়ে যাব, আর আমাদের এইটুকু অংশরই দরকার। তাহলে পুরোটা হচ্ছে 50 থেকে 20 বাদ দিলে 30 মিটার। তাহলে এবার দেখো এইখান থেকে নিয়ে একটা কি হলো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে কি অতিভুজ, হ্যাঁ, তার মানে হাইপোটেনিয়াস। তাহলে এবার আমরা কিন্তু এস এর মান পেয়ে যাব। তাহলে এই যে দেখো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। লম্ব হচ্ছে কত 40 মিটার আর ভূমি হচ্ছে 30 মিটার। তাহলে অতিভুজ এর মান পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি এখানে ডিসপ্লেসমেন্ট বা ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার মানে 40 স্কোয়ার প্লাস বেস স্কোয়ার মানে 30 স্কোয়ার। তাহলে এখান থেকে রুট ওভার অফ 40 স্কোয়ার মানে 4 4 जार 16 আর দুটো শূন্য প্লাস এখানে 3 3 जार 9 দুটো শূন্য, তাহলে আসবে এখান থেকে 2500। তাহলে 2500 রুট ওভার অফ 2500 মানে কত 50। দেখো 5 5 जार 25 আর দুটো শূন্য মানে দুটো 50, রুট ওভারের ভিতরে থাকবে দুইটা 50, দুইটা 50 থেকে একটা 50 বেরিয়ে যাবে। তার মানে আমরা পেলাম ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট কত, ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু 50 মিটার। তার মানে এই যে ডিসপ্লেসমেন্ট মানে হোম থেকে অফিস পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হচ্ছে 50 মিটার। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা এবার আমরা দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে an object covers 1/4 of the circular path। তারপর বলছে যে what will be the ratio of the distance and displacement of the object। এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে দেখো an object covers 1/4 of the circular path, what will be the ratio of the distance and displacement। তার মানে বলছে যে একটা অবজেক্ট একটা সার্কুলার পাথের 1/4 অংশ কভার করেছে, তাহলে সেইখান থেকে আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে আমি আঁকবো একটা সার্কুলার ট্র্যাক বা সার্কুলার পাথ। এটা মনে করো সার্কুলার পাথ, এটাও মনে করো সেন্টার। এবার দেখো এখানে 1/4 এটা কি বোঝাচ্ছে, এটাকে আমাদের একটু বুঝতে হবে, তাহলে কিন্তু এই ম্যাথমেটিক্সটা খুব সিম্পল হয়ে যাবে। 1/4 মানে এখানে দেখো এখানে 4 ভাগের 1 ভাগ, তার মানে এখানে আমরা কি করছি সার্কুলার পাথটাকে 4 ভাগে ভাগ করলে আমরা কিন্তু সহজ হয়ে যাবে আমাদের। তাহলে এই সার্কুলার পাথটাকে মনে করো আমি 4 ভাগে ভাগ করলাম, তো এইখানে একটা দাগ টানলাম, তো কি হলো এই সার্কুলার পাথটা 2 ভাগে ভাগ হলো।
এবার এইখান থেকে যদি আমি আর একটা দাগ টেনে দিই তাহলে এই সার্কুলার পাথটা 4টা পার্টে কভার হলো। দেখো 1 2 3 4 4টা পার্টে ডিভাইড হয়ে গেল। তাহলে এইটা কি, এইটা হচ্ছে মানে 4 ভাগের 1 ভাগ, বোঝা গেল? মানে এই দেখো 4টা পার্টের এই সার্কুলার পাথকে আমি 4 ভাগে ভাগ করেছি, তো এই ভাগটা হচ্ছে কি 4 ভাগের 1 ভাগ, এই ভাগটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এই ভাগটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এইটা হচ্ছে 4 ভাগের মধ্যে 1 ভাগ, বোঝা গেল? তাহলে একটা সার্কেলকে আমি যদি 4 ভাগে ভাগ করে দিই তাহলে প্রত্যেকটা, এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ, আর এটা হচ্ছে 1 ভাগ, বুঝা গেল? 4টা ভাগ নিয়ে একটা সার্কুলার পাথ কমপ্লিট করছে। তাহলে এখানে সেটাই বলছে যে an object covers 1/4 of the circular path, তার মানে এই যে 4 ভাগের 1 ভাগ সে পথ কভার করেছে সার্কুলার পাথে। মানে মনে করো এইখানে একটা অবজেক্ট দাঁড়িয়ে আছে, তো এই অবজেক্টটা সার্কুলার পাথ এর 4 ভাগের মধ্যে 1 ভাগ গিয়েছে, ঠিক আছে? তাহলে এইখান থেকে সে কতটা পথ যাবে, এইখানে, মানে দেখো এইখান থেকে সে যখন এইখানে আসবে তো কি করছে, 4 ভাগের 1 ভাগ পাথটা কভার করছে, মানে টোটাল সার্কেল এর এইটুকু অংশ কি 4 ভাগের 1 ভাগ। তার মানে যখন কোনো ব্যক্তি এইখান থেকে এইখানে আসবে এই পথটাকে অনুসরণ করে, তখন এই পাথটা হয়ে যাবে কি 4 ভাগের 1 ভাগ, বুঝা গেল? তো এইখানে আমাদের বলেছে যে কি হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এর রেশিও অর্থাৎ অনুপাত কত সেটাই আমাদের বার করতে বলেছে। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমি বললাম ডি, আর ডিসপ্লেসমেন্টকে আমি বললাম এস, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স মানে কি, যতটা পাথ কভার করছে সেই পাথ এর লেন্থটাকে বলা হয় ডিস্টেন্স। তার মানে এইটুকু পাথ কভার করছে, তাহলে এইটুকু পাথ এর ম্যাগনিটিউড কত হবে, তাহলে ডিস্টেন্স আমরা বার করব। তাহলে ডি এর মান কিভাবে বার করা যায় একটু লক্ষ্য করো। এই টোটাল সার্কুলার পাথটার ম্যাগনিটিউড কত, টোটাল সার্কুলার পাথটার ম্যাগনিটিউড কত, টোটাল সার্কুলার পাথটার ম্যাগনিটিউড হচ্ছে 2 পাই, আচ্ছা রেডিয়াস যদি আমি আর বলে দিই তাহলে 2 পাই আর, এই টোটাল সার্কুলার পাথ এর ম্যাগনিটিউড, ঠিক আছে? এবার এইটুকুর পাথ কত হবে, মানে এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স কত হবে, এইখান থেকে নিয়ে যদি আমি পুরো সার্কুলার পাথ কমপ্লিট করি তাহলে আমাদের পাথ হচ্ছে কত 2 পাই আর, তাহলে এইটুকু পাথ এর 1/4 পাথ এর ম্যাগনিটিউড কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কিভাবে বার করব, দেখো আমি এই পুরো সার্কেলটাকে যদি অর্ধেক করে দিই তাহলে দেখো পুরো সার্কেলটার ম্যাগনিটিউড হচ্ছে 2 পাই আর, হাফ সার্কেল এর ম্যাগনিটিউড কত হবে পাই আর, বোঝা গেল না? মানে পুরোটার যদি হয় 2 পাই আর, আর হাফ সার্কেলের হবে কি 2 পাই আর এর অর্ধেক, আর এইটুকু অংশ কি এই দুইটা, মানে কি এই পাই আর এর অর্ধেক, এইটুকু অংশ হচ্ছে কত পাই আর এর অর্ধেক, মানে কি পাই আর বাই 2, বোঝা গেল? বোঝা গেল না হয়তো? দেখো পাই আর বাই 2 প্লাস পাই আর বাই 2 এই দুটো মিলে কি হবে একটা হাফ সার্কুলার পাথ হবে, ঠিক কিনা? তাহলে এখানে আমাদের ডিস্টেন্স হচ্ছে পাই আর বাই 2। এইভাবে যদি না বুঝতে পারো তাহলে আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা কি অ্যাঙ্গেলের পদ্ধতি। অ্যাঙ্গেলের ফর্মুলা কি, অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আমরা জানি আর্ক আপন রেডিয়াস। তাহলে এখানে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে পাই আকারে লিখলে পাই বাই 2 ইজ ইকুয়াল টু আর্ক কত, আর্ক হচ্ছে কি আর্কটাই তো আমাদের বার করতে হবে, তাহলে আর্কটাকে মনে করো এবি বলে দিলাম, তাহলে আর্ক হচ্ছে এবি আর রেডিয়াস হচ্ছে কত আর, তাহলে এবি এর ম্যাগনিটিউড কত আসবে পাই আর বাই 2, একই সেম জিনিস। তাহলে ডিস্টেন্স আসলো কত আমাদের পাই আর বাই 2। এবার আমাদের যদি জিজ্ঞেস করে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এস এর ভ্যালু, তাহলে কি হবে ইনিশিয়াল পজিশন কোনটা এইটা আর ফাইনাল পজিশন এইটা, তাহলে শর্টেজ ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অর্থাৎ এইটা। তাহলে এটা কিভাবে বার করব, দেখো এখান থেকে নিয়ে এইটুকু কি সার্কেল এর রেডিয়াস মানে আর,
এখান থেকে নিয়ে এইটুকু সার্কেলের রেডিয়াস অর্থাৎ আর। তাহলে এটা হচ্ছে দেখো লম্ব হচ্ছে আর, ভূমি হচ্ছে আর, তাহলে এটা কি অতিভুজ, তাহলে অতিভুজ আমরা পেয়ে যাব। তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু আমরা কি পাবো √2r স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো আর বেরিয়ে যাবে, তার মানে √2r। তাহলে ডিসপ্লেসমেন্ট এর ভ্যালু পেয়ে গেলাম √2r, আর ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে πr/2। তাহলে এবার আমাদের জিজ্ঞেস করেছে কি রেশিও অফ দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিস্টেন্স থাকবে প্রথমে উপরে আর নিচে থাকবে ডিসপ্লেসমেন্ট বা ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট, যেটা বলো অসুবিধা নেই। তাহলে ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে πr/2 আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে √2/√2r। তাহলে উপরের আর নিচের আর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে অ্যান্সার আসবে কত π/2√2। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। Question number 3 বলছে যে an athlete completes one round of a circular path of diameter 200 meter in 40 seconds. What will be the displacement at the end of 2 minutes 20 seconds? তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে কি একটা অ্যাথলিট কি করছে যে এক রাউন্ড কমপ্লিট করছে, একটা সার্কুলার পাথ এর এক রাউন্ড কমপ্লিট করছে যেটার ডায়ামিটার আছে 200 মিটার, কত সেকেন্ডে কমপ্লিট করছে এক রাউন্ড 40 সেকেন্ডে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে কি 2 মিনিট 20 সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্ট কত। তাহলে আবার আমাদের একটা সার্কুলার পাথ অঙ্কন করতে হবে। তাহলে মনে করো এটা হচ্ছে একটা সার্কুলার পাথ যার সেন্টার হচ্ছে এইটা, আর এখানে ডায়ামিটার দেওয়া আছে। তাহলে ডায়ামিটার আচ্ছা রেডিয়াস মনে করো আর, তাহলে ডায়ামিটার হবে কত 2r। তাহলে ডায়ামিটার অর্থাৎ 2r দেওয়া আছে কত 2r ইজ ইকুয়াল টু 200 মিটার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের কি জিজ্ঞেস করেছে হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 2 মিনিট 20 সেকেন্ড। তাহলে এবার দেখো একটা অ্যাথলিট এক রাউন্ড মানে পুরো একটা সার্কুলার পাথ কমপ্লিট করছে কত সেকেন্ডে 40 সেকেন্ডে। তার মানে এখানে দেখো ওয়ান রাউন্ড কমপ্লিট করছে সে 40 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে 2 মিনিট 20 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট করবে তার। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করব যে ওয়ান রাউন্ড মানে কি, ওয়ান রাউন্ড মানে কি একটা যেইখান থেকে অ্যাথলিট যাত্রা শুরু করেছিল সেইখানেই সে আবার কি হচ্ছে ফিরে আসছে, অর্থাৎ ওয়ান রাউন্ড এইটা। মানে যখন একটা সার্কুলার পাথ কমপ্লিট হবে সেটাকে আমরা বলছি এক রাউন্ড। তাহলে এক রাউন্ডের জন্য ডিসপ্লেসমেন্ট কত হবে ফর ওয়ান রাউন্ড ডিসপ্লেসমেন্ট হবে কত 0। ওয়ান রাউন্ড মানে কি একটা সার্কুলার পাথ কমপ্লিট করছে, আর আমরা জানি যে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন যদি সেম হয় তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে 0। তাহলে দেখো এখানে আমাদের বলেছে 2 মিনিট 20 সেকেন্ড সময়ে কতটা তার ডিসপ্লেসমেন্ট। তাহলে এবার দেখো এই 2 মিনিট 20 সেকেন্ডটাকে আমরা প্রথমে সেকেন্ডে কনভার্ট করব। তাহলে দেখো 2 মিনিট মানে কি 2 মিনিট মানে হচ্ছে কত 2 মিনিট মানে হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 2 মিনিট মানে এত সেকেন্ড মানে 2 গুণিত 60 মানে কত 120 সেকেন্ড। 120 সেকেন্ড আর 20 সেকেন্ড যোগ হবে অর্থাৎ 20 সেকেন্ড, মানে টোটাল কত সেকেন্ড হচ্ছে 140 সেকেন্ড। 2 মিনিট 20 সেকেন্ড মানে হচ্ছে 140 সেকেন্ড। তাহলে এবার আমাদের কি বার করতে হবে, তাহলে আমাদের এবার বার করতে হবে যে 140 সেকেন্ডে কত রাউন্ড হয় সেটা আমাদের মানে জানতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে 40 সেকেন্ডে হয় কত রাউন্ড 1 রাউন্ড, 40 সেকেন্ডে হচ্ছে 1 রাউন্ড। তাহলে 1 সেকেন্ডে হবে আমাদের কত 1/40 রাউন্ড, বোঝা গেল কিনা। তাহলে আমরা যদি বলি যে 140 সেকেন্ডে কত রাউন্ড হবে ঐকিক নিয়ম, তাহলে 140 1/40 গুণিত 140
তার মানে হ্যাঁ 140, তাহলে এতটা রাউন্ড কমপ্লিট হবে। তাহলে এবার কাটাকাটি করে যাক, তাহলে শূন্যর সঙ্গে শূন্য কাটবে, তাহলে 14/4, তাহলে 14/4, তাহলে ভাগ করো, তাহলে 4 3 12, 4 4 16, 4 4 16 বড় হয়ে যাচ্ছে, 4 3 12, তাহলে কত আসছে 2, তাহলে এখানে আমরা বলতে পারি 2/4। তাহলে কাটাকাটি করলে আমরা এখান থেকে কি পাবো 3 পূর্ণ 1 এর 2, মানে 2 1 এ 2 আর 2 2 এ 4, তাহলে এখানে আমরা করলাম কত 3 পূর্ণ 1 এর 2, এতটি রাউন্ড পেলাম, এতটি রাউন্ড পেলাম। ঠিক আছে, তাহলে তাহলে এবার দেখো এখানে 140 সেকেন্ডে এতটি রাউন্ড কমপ্লিট হচ্ছে, তাহলে এখানে দেখো 3 রাউন্ড কমপ্লিট হচ্ছে আর অর্ধেক 1/2 মানে কি হাফ, তাহলে 3 রাউন্ড কমপ্লিট হচ্ছে আর হাফ রাউন্ড কমপ্লিট হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 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 140 সেকেন্ডে আমাদের কমপ্লিট হচ্ছে কত, 140 সেকেন্ডে আমাদের 3 রাউন্ড কমপ্লিট হচ্ছে, 3 রাউন্ড কমপ্লিট হচ্ছে প্লাস বা বলতে পারো আর 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 আমাদের কি কমপ্লিট হচ্ছে হাফ রাউন্ড, হাফ রাউন্ড কমপ্লিট হচ্ছে। তাহলে দেখো 3 রাউন্ডের জন্য কি হবে ডিসপ্লেসমেন্ট, কি হবে 3 রাউন্ডের জন্য ডিসপ্লেসমেন্ট কি হবে 0 হবে। দেখো একটা কমপ্লিট রাউন্ড, তার পরবর্তী একটা কমপ্লিট রাউন্ড, তার পরবর্তীতে আর একটা কমপ্লিট রাউন্ড, তাহলে 3টা কমপ্লিট রাউন্ডের জন্য কি হবে ডিসপ্লেসমেন্ট হবে 0। আর এখানে হাফ রাউন্ড কমপ্লিট করেছে, তাহলে হাফ রাউন্ড মানে কি মনে করো এইখান থেকে সে জার্নি স্টার্ট করেছিল, এবার এদিকে যাচ্ছে, গিয়ে 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 সে এইখানে থামলো, মানে কি পুরো সার্কুলার পাথ এর হাফটা সে কভার করেছে, মানে অর্ধেক অংশটা সে কভার করেছে। তার মানে ইনিশিয়াল পজিশন এইটা, ফাইনাল পজিশন এইটা, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন কি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, এটাই হয় ডিসপ্লেসমেন্ট। তাহলে এইখান থেকে নিয়ে এইটুকুই হচ্ছে ডিসপ্লেসমেন্ট এর ম্যাগনিটিউড। তাহলে হাফ রাউন্ডের জন্য ডিসপ্লেসমেন্ট কত হবে, তাহলে দেখো এইটা কি এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে সার্কেল এর ডায়ামিটার বা বলতে পারো ব্যাস। তাহলে এখানে ব্যাস অর্থাৎ কত দেওয়া আছে 2r, আমাদের 2r দেওয়াই আছে, 2r এর ম্যাগনিটিউড কত 200 মিটার। তাহলে হাফ রাউন্ডের জন্য আমাদের ডিসপ্লেসমেন্ট কত হবে 200 মিটার। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, বোঝা গেল কিনা। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমাদের দেওয়া আছে ডায়ামিটার, অর্থাৎ রেডিয়াস যদি r হয় তাহলে ডায়ামিটার হবে 2r এর ম্যাগনিটিউড হচ্ছে 200 মিটার। এক রাউন্ড কমপ্লিট করছে 40 সেকেন্ডে, আমরা কি বার করলাম 40 সেকেন্ডে এক রাউন্ড কমপ্লিট হয়, 1 সেকেন্ডে 1/40 রাউন্ড কমপ্লিট হবে, আর 140 সেকেন্ডে 1/40 গুণিত 140 রাউন্ড কমপ্লিট হবে। তো এটাকে কাটাকাটি করার পর আমরা পেলাম 3 পূর্ণ 1 এর 3, মানে 3 রাউন্ড আর হাফ রাউন্ড। তো 3 রাউন্ডের জন্য ডিসপ্লেসমেন্ট হবে 0 আর হাফ রাউন্ডের জন্য ডিসপ্লেসমেন্ট হবে 200 মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে কি, তাহলে এই যে অ্যাথলিট এর 2 মিনিট 20 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট হবে 200 মিটার। তো এই কোয়েশ্চেনটা এসেছিল কেরালা পিএমটি কত সালে এসেছিল 2004 সালে এসেছিল, অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তো নিটের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।